প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরও একটি টুল সম্বন্ধে আমরা জানবো, অ্যাডোবি ইলাস্ট্রেটরের। আপনারা সবাই জানেন যে গ্রাফিক্সের দুটো সফটওয়্যার আপনাদের অবশ্যই লাগে, সেটা হলো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো ইলাস্ট্রেটরে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সিলেকশন টুল কিভাবে কাজ করে। আজকে আমরা দেখব যে এখানে যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, সেম এইটা সিলেকশন টুলের পাশেই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এইটা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করে। ওকে, তো আমরা প্রথমে এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে নেব। ইলিপস টুলটা নিয়ে আমি এখানে একটা আঁকবো, একটা ড্র করলাম, আর তারপরে আমরা এখান থেকে একটা স্টার টুল নিব। তো এই দুটো টুল আমরা এখান থেকে নিলাম। এই দুটো টুল নেওয়ার অবশ্যই উদ্দেশ্য আছে, আপনারা দেখবেন। তো আমরা এইখানে টুলটা নিয়েছি যে এখান থেকে আমরা এখন সিলেকশন টুলে আছে, এটা মুভ করতে পারতেছি। দেন এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল যাব। তো এখন ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করলেও এটা কিন্তু মুভ করা যাচ্ছে। এখন কত প্রশ্ন থাকতে পারে যে সিলেকশন টুলেও দিয়ে মুভ করা যায়, এটা দিয়ে মুভ করা যায়, এখানে পার্থক্যটা কি? অবশ্যই এটার মধ্যে পার্থক্য আছে। দেখেন, আমি যখন এইটাতে সিলেক্ট করতেছি তখন কিন্তু এখানে দেখেন সবগুলোর মাথাগুলো কেমন একটা বর্ডার হয়ে আছে, তখন কিন্তু এগুলাতে আপনি ধরতে পারবেন, এইভাবে ধরা যায়। আর যদি আমি সিলেকশন টুলে যাই, এখানে দেওয়ার পরে কোনো কিছুই মাথাগুলো কিন্তু দেখা যায় না এখানে। তো এইটাতে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে যে এখান থেকে ধরবেন, ধরে আপনি চাইলে আপনি যে কোনো মাথাটাকে, এখানে যদি আপনি এই মাথাটা সিলেক্ট করা থাকে, আপনি সুন্দর মতো এইটাকে এখান থেকে নিয়ে আসতে পারবেন। আবার যে মাথা আপনি সিলেক্ট করবেন, এই মাথা এখানে সোজা করতে পারবেন আপনি। এটার মজা হচ্ছে এই টুলটার। তো আপনি ইচ্ছা করলে সবগুলো একসাথেও করতে পারেন, আবার আপনি সিঙ্গেলও করতে পারেন। ওকে, দেখেন এটা আমরা কিন্তু এটা টুলের মাধ্যমে নিয়ে আসলাম। আবার যদি আমরা চিন্তা করি যে না, আমরা ওভারঅল যেটা আছে সবগুলোকে আমরা টান দিব, পুরোটা যদি আমরা এইভাবে ধরে সিলেক্ট করে নিয়ে দেন যে কোনো একটা মাথা ধরে টান দিলে অ্যাট এ টাইম পুরো চারটা মাথা সমান তালে সমান হবে। আবার ধরেন এই জিনিসটাতে আমরা কি করব, আমরা এই মাথাটা ধরি একটা, দেখেন এখানে কিন্তু পয়েন্ট তৈরি হয়েছে অনেকগুলো। তো আমরা যদি পয়েন্টগুলো এদিক ধরে বাড়াইতে পারি, এদিক ধরে বাড়াতে পারি, এদিক দিয়ে এটা টান দিয়ে এদিকে নিয়ে আসতে পারি। আমাদের ডিজাইন কনসেপ্ট অনুযায়ী আমরা এইটা টুল দিয়ে আমরা যে কোনো কিছু এখানে কিন্তু করতে পারি। আমরা যে কোনো টুল, এই মাথাটা ধরে আমি চাই এদিক দিয়ে আমি ভিতরে নিয়ে আসবো, এখানে নিয়ে আসতে পারবো। আবার যদি চাই যে আমরা এই পার্টটা ধরে এইখান থেকে আমি আরও একটু আমার মতো করে কাস্টমাইজ করে নিতে চাই, বা এই মাথাটা একটু এরকম বাড়াই নিতে চাই, এই মাথাটা ধরে, যে মাথাটা আপনি বাড়াতে চান না কেন, ঠিক এই মাথাটা ধরে এই জিনিসটাকে টান দিবেন, দেখবেন এই ডিরেক্ট সিলেকশন টুলটা সুন্দর মতো কাজ করতেছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডিরেক্ট সিলেকশন টুলটা কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করে। আশা করি এরপরে আর এই ডিরেক্ট সিলেকশন টুল সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তারপরে যদি কোনো কিছু আপনারা ক্লিয়ার না হন বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টস করে জানানোর অনুরোধ রইল। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকুন।